রিচুয়ালি অদৃশ্যভাবে এখানে রেখে দেবো, তারপর ঘটে যাবে ম্যাজিক। চলো আরো যে রিবনগুলো আছে রেখে দেবো। এইবারে ছাতার যে কভার, ছাতার যে কভার আছে সেটাকে রেখে দিলাম। এইবার দেখা যাক ছাতার কভারটা এখানে যে রাখলাম সত্যি সত্যি এলো কিনা। যা, ছাতার কভার এখানে চলে এলো, রিবন এর মধ্যে নেই। তাহলে দেখা যাক ছাতাটার কি অবস্থা। ছাতার কি অবস্থা দেখা যাক। 1 2 3, ছাতা হয়ে গেল নেড়া। দেখো ছাতা নেড়া, কভার আমাদের সামনে চলে এলো। এর মতো ছাতাটাকে আমরা সঠিকভাবে করি। ঠিক আছে, আমি ঢুকিয়ে দিলাম এটাকে এখানে, আর এটাকে আমরা আবার যথাস্থানে এখানে আমরা এইখানে রেখে দিই। এইবার আমরা ছাতার কভারটাকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ছাতার কভার, দেখতে পাচ্ছ। ছাতার কভারটাকে আমি এখানে দিয়ে দিই। এইবারে আমি কভারটাকে এখান থেকে ধরে আমি আবার পাঠিয়ে দিলাম এখানে, আর রিবন গুলোকে দিয়ে দিলাম এখানে। তাহলে দেখো সমস্ত রিবন এখানে ফিরে এলো। এই দেখো সমস্ত রিবন, অল দ্য রিবনস, দেখো সমস্ত রিবন আলাদা করে দেখিয়ে দাও, সব রিবন চলে এলো এখানে। ঠিক আছে, আর ছাতা কি হলো, ছাতার কি অবস্থা হলো দেখো। দেখো রেডি, 1 2 3, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করি। দেখো এই ছিল সেই এলিজাবেথের নেকলেস। রাতের অন্ধকারে চুরি করে কিছু চোরেরা অন্ধকার কালো ডেরার মধ্যে নেকলেসটাকে নিয়ে চলে যায়। তারা এরকম একটা ব্যাগ সঙ্গে করে আনে। এই ব্যাগের মধ্যে দেখো আমরা নেকলেসটাকে এখানে রেখে দিচ্ছি। দেখা যাচ্ছে তো, হ্যাঁ কি না? এবং এটাকে আমরা দূরে, তারা অনেক দূরে নিয়ে চলে যায় এইভাবে পারি। পরের দিন যখন মিউজিয়ামের লোক সকালবেলা এসে মিউজিয়াম খোলে, তারা খুলে দেখে যে নেকলেসটা সেই স্ট্যান্ডে নেই। সেই স্ট্যান্ডটাকে চারপাশ তারা দেখে, তারা ভালো করে সেই ট্রেটাকে দেখে যে কোথাও সেই নেকলেস নেই। তখন তাদের মাথায় হাত পড়ে যায় যে নেকলেসটা তাহলে চুরি হয়ে গেল। তাহলে তারা যদি নেকলেস যদি চুরি হয়ে যায় তাহলে তাদের ওপর দোষ পড়বে, তাদের চাকরি চলে যাবে। সুতরাং তারা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা কি করলো, তারা একটা রুমাল দিয়ে এটাকে কভার করে রাখলো, যাতে লোকে ভাবে যে হয়তো সেখানে কোনো রিপেয়ারিং এর কাজ বা কিছু চলছে। এইভাবে তারা সাময়িকভাবে কভার করে রাখলো। কভার করে রাখলো, আমি দেখিয়ে দিচ্ছি একদম খালি। দেখা যাচ্ছে তো, হ্যাঁ কিনা? এদিকে উদ্দেশ্যে দেখো, দর্শকের উদ্দেশ্যে, হ্যাঁ দেখো সম্পূর্ণ খালি। এদিকে দেখিয়ে দিই, এদিকেও দর্শক আছে আমাদের। আচ্ছা, এইবারে নেকলেস খোঁজার চেষ্টা চলছে। তা সেখানে ভারতীয় বিখ্যাত জাদুকর পিসি সরকার, তার শো চলছিল সেই সময় ইংল্যান্ডে। স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দা সংস্থা, পুলিশ, তারা তদন্ত করে যে কিভাবে নেকলেসটা এই স্ট্যান্ড থেকে চুরি হয়েছে। কিন্তু কেউ কোনোভাবে তদন্ত করে নেকলেসটাকে ফিরিয়ে আনতে পারে। অবশেষে ভারতীয় জাদুকর পিসি সরকারের শরণাপন্ন তারা হয়। উনি বুঝতে পারে যে নেকলেসটা কোথায় নিয়ে যাওয়া হয়েছে চুরি করে, এবং উনি দেখলেন যে এখান থেকে যদি আমি নেকলেসটাকে এইভাবে বার করে নিয়ে যাই তাহলে মাঝখানে আমাকে অ্যাটাক করতে পারে এবং নেকলেসটা কেড়ে নিতে পারে দুষ্কৃতী। তার থেকে বরং ভালো হয় যদি জাদুর সাহায্যে আমি নেকলেসটাকে নিয়ে চলে যাই, জাদু করে। তাহলে উনি জাদুর সাহায্যে নেকলেসটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিভাবে করেছিলেন চলো তোমাদের সামনে দেখাচ্ছি। নেকলেসটা দেখতে পাচ্ছ তো, হ্যাঁ কি না? এইবার চলো আমি দেখবো জাদুর সাহায্যে উনি কিভাবে নেকলেসটাকে নিয়ে গেছিলেন। উনি নেকলেসটাকে হাতে বার করে নিয়ে বলেছিলেন 1 2 3, বলা মাত্র নেকলেস এখান থেকে অদৃশ্য হয়ে গেছে। বলা মাত্র নেকলেস এখানে নেই, এখান থেকে সম্পূর্ণ ভ্যানিশ হয়ে গেছে। কিন্তু এখান থেকে তো ভ্যানিশ হলে হবে না, নেকলেসটাকে তো পৌঁছাতে হবে মিউজিয়ামে। যদি সত্যি সত্যি নেকলেসটা মিউজিয়ামে পৌঁছে যায় তাহলে ভারতীয় জাদুকর পিসি সরকারের জন্য একবার জোরে হাততালি তোমরা দেবে। দেখা যাক সত্যি ইংল্যান্ডের মিউজিয়ামে নেকলেসটা পৌঁছেছে নাকি। রেডি, 1 2 and 3, ওয়াও, দেখো সত্যি সত্যি নেকলেস মিউজিয়ামে চলে এসেছে। সুন্দর, দেখতে পাচ্ছ একদম আগের মতো চলে এসেছে। এই ছিল নেকলেসের ম্যাজিক। চলে আসবো আজকে পরের ম্যাজিকে তোমাদের। আমার কাছে গোল্ডেন ফ্রেম আছে, দেখা যাচ্ছে গোল্ডেন ফ্রেমে গাছের ডালে একটা পাখি বসে আছে গোল্ডেন ফ্রেমে। এবার দেখা যাক ম্যাজিকের সাহায্যে কি করা যায়।
ওকে অন্য কিছুতে রূপান্তর করে দিই, জাদুর সাহায্যে দেখা যায় এই পায়রাটাকে আমরা কিসে রূপান্তর করতে পারি। আমরা এই বাক্সের মধ্যে পাখিটাকে রেখে দিচ্ছি এবং জাদুর সাহায্যে এই পাখিটাকে দেখা যাক আমরা কিসে রূপান্তর করতে পারি। ম্যাজিক সাহায্যে আমরা দেখা যাক পাখিটাকে কিসে রূপান্তর করতে পারি। তার জন্য সবাইকে ম্যাজিকের সেই মন্ত্র একবার বলতে হবে। বলতে হবে গিলি গিলি। সবাই না বললে হবে না, কি বলতে হবে? গিলি গিলি। একে গালাগালি বলছো তাহলে হবে, বলো গিলি গিলি। ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছু। এই ছু না, ছু না, ছু। এবার সবাই আমার সাথে কাউন্ট করবে 3, 2 and 1। চলে আসবো আজকের পরের ম্যাচে। ওকে, অন্য তুমি কোন ক্লাসে পড়ো? 5। অন্যটা আমি যেরকম বললাম তোমায় কনসেন্ট্রেট করতে হবে, ঠিক আছে? আমার দুটো চোখের দিকে তাকাবে, হাত রিল্যাক্স। আমার এখানে এত দর্শক কেউ নেই, শুধু তুমি আর আমি। কনসেন্ট্রেশন ব্রেক হলে হবে না, ঠিক আছে? ভালো করে আমার দুটো চোখের দিকে দেখো, একভাবে দেখতে থাকো, কনসেন্ট্রেট, একভাবে দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো। তোমার বাঁ চোখটি আমার ডান চোখকে দেখো, তোমার ডান চোখটি আমার বাঁ চোখকে দেখো, একভাবে কনসেন্ট্রেট করো, দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো। খবর ধীরে ধীরে তোমার চোখের পাতা ভারী হয়ে আসছে, তুমি ঘুমিয়ে পড়ছো, তোমার শরীর হালকা হয়ে আসছে, একটা বেলুনের মতো হালকা হয়ে আসছে। তুমি শুয়ে পড়ছো, তোমার শরীর হালকা হয়ে যাচ্ছে, তোমার শরীর ছেড়ে দিচ্ছে, তুমি শুয়ে পড়ছো, শুয়ে পড়ছো, ঘুমিয়ে পড়ছো, ঘুমিয়ে পড়ছো, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাচ্ছ, তোমার শরীর ছেড়ে দিচ্ছে, তুমি শুয়ে পড়ছো। রিল্যাক্স, রিল্যাক্স, অ্যাবসলিউটলি রিল্যাক্স। শরীর একদম হালকা করে দাও, একদম হালকা করে দাও শরীর, অ্যাবসলিউটলি ফুল রিল্যাক্স। এরপরে আমরা ওকে দিয়ে ম্যাজিকটা করবো। আমরা শুরু করছি ম্যাজিক, চলে আসবো। মাত্র 3 খানা তীরের অদ্ভুত ব্যালেন্সে এসে রয়েছে, দেখুন ছোট্ট অন্ডব আমাদের সামনে, 3টে তীরের ব্যালেন্সে। Our first experiment is successful. Now we are coming to the second experiment. যদি 3টে তীরের থেকে আমরা সরিয়ে নিই একটাকে, দেখা যাক মাত্র 2টো তীরে ওর নিজেকে হাসি রাখতে পারে কিনা। মুভ দ্য লেগ পোর্শন, খুব সাবধানে পায়ের দিকে দাঁড়ানো সরিয়ে না। দেখা যাক 1, 2 and 3 মুভমেন্ট। Now we are coming to the third experiment. যদি আরেকটা তীর সরিয়ে দিই, মাত্র একটা তীরে যদি ভেসে থাকে, ওকে আপনারা উৎসাহিত করবেন। দেখা যাক মুভ দ্য হেড পোর্শন, খুব সাবধানে সাবধানে মুভমেন্ট। Now we are coming to the final and the last experiment. যদি শেষ তীরটাকেও সরিয়ে নেওয়া হয়, সম্পূর্ণ শূন্যে, মহাশূন্যের পরিষ্কার আলোয় তোমাদের সামনে দেখিয়ে দেওয়া হচ্ছে। দেখা যাক ও নিজেকে ভাসিয়ে রাখে, কোনটা একটু সরিয়ে দাও। হ্যাঁ, দেখা যাক ও নিজেকে ভেসে রাখতে পারে নাকি। তোমরা খুব রেডি, 1, 2 and 3। থ্যাংক ইউ। একবার জোরে হাততালি হয়ে যাওয়ার জন্য থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আর কষ্ট না দিয়ে ওকে আমরা নামিয়ে আনবো এবং ওর সম্মোহন নিদ্রা আমরা ভাঙিয়ে তুলব। পরের ম্যাজিকে তোমাদের শোনা যাচ্ছে একটু জোরে বলো। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, শোনা। হ্যালো হ্যালো, চেক। এই লাইনটা দাও তো বাবু। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো হ্যালো, এই শোনা যাচ্ছে। শোনা না গেলে আমরা কি করি? আমরা মাইকে শোনা না গেলে মাইক ছুটে আছাড় মেরে দিই, বা এরকম ফুল বানিয়ে দিই মাইকটাকে আমরা এরকম ফুলে পরিণত করি, আছাড় মারবো, ভালো লাগে না। আর অন্য ভালো মাইক দাও, আগেরটা তো শোনা গেল না, অন্য একটা মাইক দাও। তুমি এই মাইকে হ্যাঁ বলো।
আচ্ছা সোনালি চলে এবার ছোট হাততালি হয়ে যাক। আচ্ছা দিদিকে বলবো দেখুন এখানে দুখানা ফুল আছে, আপনার কোন রঙের ফুলটা পছন্দ সেটা নিয়ে নিন। লাল পছন্দ, ঠিক আছে, ভেরি গুড। এবারে এখানে দুটো সিলিন্ডার আছে, আপনি দুটো হাতে নিয়ে পরীক্ষা করে দেখুন কোনটা পছন্দ সেটা নেবেন। আগে দুটো দেখে নিন, আপনি এই ফুলটাও দেখে নিন। হ্যাঁ, কোনটা পছন্দ? ওই দুটো পছন্দ। আচ্ছা এইবারে চলুন আপনি আর আমি মিলে একটা ম্যাজিক করবো। আমি যা করছি আপনি তাই করবেন। এইভাবে ধরুন, হ্যাঁ এইবারে ফুলটাকে তলা দিয়ে ঢুকিয়ে দিন। হ্যাঁ এইভাবে ধরে থাকুন, তলা দিয়ে ঢোকান না স্যার, আমি যেরকম ধরে আছি। এইবারে 1 2 3 বললে কি হবে? পড়ে যাবে, হাতটা ছেড়ে দিন, পড়ে গেল, তুলে নিন। এইবারে এই ফুলটার মধ্যে দিয়ে একটু জাদু করে দেবো আমরা, এই ফুলটাকে একটু জাদু করে দেবো, ঢুকিয়ে দিন। এইবারে বলুন 1 2 and 3, ছেড়ে দিন। দেখুন দেখি আপনারা হচ্ছে না, এটা আমি হাত ছেড়ে দিচ্ছি, দেখুন দেখুন, ছেড়ে দিন, ছেড়ে দিন, হাতটা শরীর পড়ে যাচ্ছে। কি বলছেন? ভালো করে এইভাবে ধরুন, হ্যাঁ একটু ভালো করে ধরুন। এবারে বলুন 1 2 3, দেখুন এটা, ওটাকে ধরুন, ফুলটা ধরুন, ফুলটা ধরুন, এই পড়ে গেল। আচ্ছা ফুলটা আবার গুঁজে দিন, ফুলটা আবার গুঁজে দিন। এবার ফুলটা ধরে তলাটা ছেড়ে দিন, ফুলটা ধরে নিন, ফুলটা ধরে নিন, এই আমি যেন ধরে আছি শুধু ফুলটা, তলার বাদ ছেড়ে দিন, বাদ ছেড়ে দিন, ফুলটুকু, ফুলের ওপরটুকু, হ্যাঁ বাদ ছেড়ে দিন, বাদ এ পড়ে গেল। আচ্ছা তাহলে কি আপনি এইটা দিয়ে একবার ট্রাই করবেন? এটা দিয়ে একবার ট্রাই করুন, আমি এটা দিয়ে করছি। চলুন একই জিনিস করবো, একই জিনিস। এই নিয়ে এই বেরিয়ে আসছে, দেখুন বেরিয়ে আসছে তো, এই পড়ে যাচ্ছে বেরিয়ে। এইবারে বলুন গিলি গিলি ছু, এই দেখুন লক হয়ে গেল। এই আপনার হচ্ছে না? আমার তো শুনতে লক হয়ে গেল, লক হয়ে যাচ্ছে, এই দেখুন লক হয়ে যাচ্ছে। ঠিক আছে বৌদি, আপনাকে দিয়ে বলবো অন্য একটা ম্যাজিক করি। আপনার হাতে কোনো আংটি আছে? এই পাথরের আংটিটা খোলা যাবে? এটা আছে, আরেকটা কি আংটি, এটা খোলা যাবে? বলুন। দেখুন ওনাকে নিয়ে অন্য একটা ম্যাজিক দেখাচ্ছি, ওনার একটা আংটি নিয়ে। হ্যাঁ আচ্ছা ভেরি গুড, আংটিটা আমি একটু দেখাচ্ছি সবাইকে। সবাই দেখতে পাচ্ছ তো, হ্যাঁ কি না বলো, দেখা যাচ্ছে তো? আচ্ছা চলো এই আংটির ম্যাজিক আমি দেখাবো, বিশেষ ম্যাজিক আংটি। আংটিটা দিদি আপনি ধরুন এইভাবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমার কাছে একটা জাদু দণ্ড আছে, জাদু দণ্ডটা দাও। আচ্ছা একটু মাইকে বলুন, আংটিটা কতদিন আগে কেনা? আচ্ছা এটা সবসময় পড়েন আপনি? আচ্ছা এটা কি কোনো বেশি বিশেষ কেউ জ্যোতিষী বা কেউ দিয়েছিল? এমনি কিনেছিলেন? আচ্ছা আংটিটা আপনি ধরে আছেন তো এখন? আচ্ছা আপনার হাজবেন্ড এখানে আছে? হ্যাঁ একবার নাম ডাকুন, হাজবেন্ডকে ডাকুন। নেই? একবার দেখুন আছে, একটু ডেকে দিন না, একটু ডেকে দিন না। আচ্ছা আপনি আংটি ধরে আছেন। আচ্ছা আপনার হাজবেন্ডের জন্য আমার কাছে একটা গিফট বাক্স আছে, আমি নিয়ে আসবো। উনি যদি আসেন তাহলে সেই গিফট বাক্স আমি নিয়ে আসবো। হ্যাঁ গিফট বাক্স নিয়ে চলে আসেন। হ্যাঁ আচ্ছা উনি কি আসছেন? ধরে হাতটা নিয়ে যান, এই দিকটা চলে আসুন, এই দিকটা। আচ্ছা আপনি একটু হাতটা সোজা করে রাখুন। আপনি আংটি ধরে আছেন? হ্যাঁ ধরে আছি। আচ্ছা আপনাকে সমস্ত দিকে আসুন, নমস্কার, আপনাকে ডেকে আনলাম অসময়। হ্যাঁ আচ্ছা আপনার হাতে একটা বাক্স দিয়ে দেব, আপনি একটু এই পাশে চলে আসুন। হ্যাঁ বাক্সটা দেখুন সব দিক থেকে বন্ধ, হ্যাঁ লোহার বাক্স, ঠিক আছে। এইবারে আপনি আংটি ধরে আছেন? হ্যাঁ। আপনি বাক্স ধরে আছেন? হ্যাঁ। আচ্ছা এইবারে ঘটে যাবে ম্যাজিক। একটু মনোযোগ দিয়ে দেখুন, চোখের পলক ফেললে মিস করে যাবে। উনি ওনার মুক্তের আংটি ধরে আছে, উনি বাক্স ধরে আছে, ঠিক আছে। দেখা যাক 1 2 and 3, যা কোথায় গেল একই। আচ্ছা আংটিটা না হলে কি হবে না? আংটি লাগবে? হ্যাঁ লাগবে। আংটির জায়গায় যদি অন্য চকলেট টকলেট থাকে তাহলে হবে না? না আংটি লাগবে, তাহলে আমাকে আর বাড়ি যেতে দেবে না। এবার দেখি সমরেশ দা আগে থেকেই বাক্স ধরেছিল, উনি আগে থেকেই আংটি ধরেছিল, ভ্যানিশ হয়ে গেছে, কিন্তু বাক্সের ভেতরে তো যাওয়া সম্ভব না, কেন লক করা, উনি ধরে আছে। একবার খুলে দেখুন তো ফিতেটা, বাক্সের মধ্যে কিছু আছে কি। এই ফিতেটা টান দিয়ে, হ্যাঁ হ্যাঁ ফিতেটা এখানে রেখে খোলা হয়ে গেল। দেখুন তো বাক্সের মধ্যে কিছু আছে কিনা। বাক্সটা ওপেন করুন, হ্যাঁ উল্টো করুন, হাতে উল্টো করুন, না এটা খুলে লাগে, এবার হাতে উল্টো করুন, হ্যাঁ
কি আছে বার করুন। আরেকটা বাক্স, এটাকে আবার সোজা করুন, সোজা করুন। বাক্সর মধ্যে বাক্স এবং একদম লোহার বাক্স, ঠিক আছে? বাক্সটাকে রাখছি। এইবার কালারটা খুলুন, আপনি এদিকে চলে আসুন। কালারটা খুলে দেখুন কি আছে। বাক্সের মধ্যে একটা বাক্স, হ্যাঁ খুলুন, উল্টো করুন, উল্টো করুন, হ্যাঁ যেমন করলেন, খুলুন, বার করুন। আরেকটা বাক্স, প্রত্যেকটা বাক্স লোহার এবং গার্ডার দিয়ে লক করা। 2 নম্বর 3 নম্বর সোজা করুন, ঠিক একই রকম করুন। দেখুন ওর মধ্যে কি আছে। হ্যাঁ দেখা যাক বাক্সের মধ্যে কি আছে। উল্টো করুন, আবার একটা বাক্স, 1 2 3 4। দেখুন সবকটা বাক্স বন্ধ তো, কোনো ফাঁক ফোকর নেই, কোনো ফাঁক ফোকর নেই, না। ঠিক আছে? 4 নম্বর বাক্স খুলুন, সোজা করুন, সোজা সোজা সোজা, হ্যাঁ একটু ফাস্ট, হ্যাঁ খুলুন। দেখুন ওর মধ্যে কোনো গুপ্ত জিনিস বা আংটিটা গেছে নাকি সত্যি সত্যি। দেখুন কি আছে। আরেকটা বাক্স, 1 2 3 4 5। এই যেন বাক্স রহস্য। হ্যাঁ খুলুন, ওটাকে খুলুন। বাক্সের পর বাক্স বেরিয়ে আসছে, কি হবে রে বাবা। হ্যাঁ খুলুন, দেখুন আরেকটা বাক্স, 1 2 3 4 5 6। আচ্ছা বলছি আপনার কতজন সন্তান? একটাই। আর এখানে তো আপনি সৃষ্টি করে যাচ্ছেন, ঠিক আছে? খুলুন, দেখুন, সোজা করুন। এটা কিন্তু আমি ম্যাজিক দেখাচ্ছি না, সমরেশ দা ম্যাজিক দেখাচ্ছি। হ্যাঁ উল্টো করুন, 1 2 3 4 5 6 7। আরেকটা বাক্স, বাক্স আর থামছে না, হ্যাঁ এটাকে সোজা করুন। হ্যাঁ খুলুন খুলুন খুলুন, লেটস ওপেন। 8 নম্বর বাক্স, বাহ আরেকটা। এবার দেখা যায় আর সাজানো যাবে না, পড়ে যাবে। আবার সোজা করুন আপনার। হ্যাঁ আচ্ছা, আংটিটা কি সত্যি দরকার আপনার? হ্যাঁ, দরকার। সত্যি দরকার, না আমাকে বাড়ি যেতে দেবে না। খুলুন খুলুন খুলুন, হ্যাঁ দেখা যাক দেখা যাক দেখা যাক কি হয় কি হয়। খুলুন। বলছেন কি বলছেন? আংটি তো বাড়িতে আছে, কি হবে ওটা আংটি? ঠিক আছে দেখা যাক কি হয়। 9 নম্বর বাক্স, উল্টো করুন। 9 নম্বর, সমস্ত সলিড। সমরেশ দা চলে একবার হাতটা দিও। এইবার দেখা যাক ওর মধ্যে কি আছে। 10 নম্বর বাক্স আছে নাকি অন্য কিছু আছে। খুলুন, হ্যাঁ লেটস ওপেন। হ্যাঁ আস্তে করে খুলুন, আস্তে করে। হ্যাঁ কি আছে 2 আঙ্গুলে তুলে দেখান, 2 আঙ্গুল দিয়ে একটু তুলে দেখান কি আছে। এটাই আপনার আংটি? হ্যাঁ। একবার ছোটে হাততালি হয়ে যায় তাদের জন্য। আমরা শুনেছি 7 সমুদ্র পেরিয়ে আসে আর উনি 9খানা বাক্স খুলে উদ্ধার করেছে। এবার আপনার স্ত্রীকে যেভাবে প্রপোজ করেছেন, একটু হাঁটু গেড়ে বসে পড়িয়ে দিন। একবার ছোটে হাততালি হয়ে যায়। হ্যাঁ আরে কেমন লাগলো? কেমন লাগলো? থ্যাংক ইউ সো মাচ। দুজনের জন্য ধরে হাততালি হয়ে যায়। চলে আসবো পরের ম্যাজিকে। এর পরের ম্যাজিকের নাম হচ্ছে জাদুকর হুডনি ডাইস। জাদুকর হুডনি ডাইস তোমাদের সামনে নিয়ে আসবো। এবং এই জাদুকর হুডনি খুব বিখ্যাত জাদুকর ছিলেন। এনাকে কোনোভাবে আটকে রাখা বা বন্ধনে বন্ধন করে রাখা যেত না। তিনি সব জায়গা থেকে জাদু করে বেরিয়ে আসতেন বা ভ্যানিশ হয়ে যেতেন। তা জাদুকর হুডনিকে তো মারা গেছেন উনি বহু বছর আগে। তা আমি ওনাকে বোঝানোর জন্য আমি একটা ডাইস নিয়ে এসেছি, যে ডাইসটা দিয়ে আমি হুডনি কি করতো সেটা বোঝাবো। এনার নাম হচ্ছে জাদুকর হ্যারি হুডনি। তোমরা গুগলে সার্চ করলে পাবে। তাকে জেলখানায় আটকে দিল, জেলখানা থেকে বেরিয়ে আসতো। স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দা সংস্থা কফিন বাক্সে আটকে দিয়েছে, জলে ফেলে দিয়েছে, সেখান থেকে আমি মুক্ত হয়ে গেছে। তা জাদুকর হ্যারি হুডনিকে এই মঞ্চে তো আনা সম্ভব না, উনি মারা গেছেন অনেক বছর আগে। তা আমি কল্পনা করব এই ডাইসটাকে আমরা ধরে নেব, এই ডাইসটা হচ্ছে হুডি। দেখা যাচ্ছে তো? দেখতে পাচ্ছ কি রঙের ডাইস? হলুদ। ওকে, এইবারে আমার কাছে একটা, এখানে দেখো ছেলের যে শেল বা বেস, সেরকম একটা বেস আছে, দেখা যাচ্ছে তো? এই বেসটা অনেক মোটা কিন্তু অনেক মজবুত মজবুত। এই বেসটাকে এখানে রাখলাম। এইবারে জেলখানায় হুডিনিকে এই যে সলিড ডাইসটাকে আমি রেখে দিচ্ছি। কিভাবে আটকে দেওয়া হতো চলো তোমাদের সামনে দেখাই, জেলখানায় কিভাবে আটকে দেওয়া হতো। এই হচ্ছে জেলের লোহার শেল, দেখতে পাচ্ছ তো লোহার শেল? এইটা দিয়ে জাদুকর হ্যারি হুডিনিকে বন্ধ করে দেওয়া হতো। দেখো দেখতে পাচ্ছ?
কি রঙের ডাইস? হলুদ। এইবারে দেখো ছেলের মোটা প্রাচীরের মধ্যে, এই হচ্ছে মোটা প্রাচীর, এই মোটা প্রাচীরের মধ্যে জাদুকর হ্যারি হুইলিকে বন্ধ করে দেওয়া হবে, এই বন্ধ করে দেওয়া হবে। কিন্তু জাদুকর হ্যারি হুইলি এত সুন্দর ম্যাজিক জানতেন, উনি ম্যাজিকের সাহায্যে সেখান থেকে বেরিয়ে আসতেন, অদৃশ্য হয়ে যেতেন। ওনার জামা প্যান্টটা শুধু পরে থাকতো, উনি কিন্তু বেরিয়ে চলে আসতেন, অদৃশ্য হয়ে যেতেন। তোমাদের হয়তো বিশ্বাস হচ্ছে না, চলো আমরা দেখাই। যদি সত্যি সত্যি জাদুকর হুইলি, যদি সত্যি সত্যি জাদুকর হুইলি বেরিয়ে আসে, তাহলে এই ম্যাজিকটা সফল হবে। তাহলেই তোমরা হুইলিকে জোরে হাততালি দেবে। দেখা যাক, দেখা যাক সত্যি সত্যি ম্যাজিক হয় নাকি। চলো 1 2 and 3। ওয়াও, দেখো জাদুকর হুইলি ভ্যানিশ হয়ে গিয়ে একটা সুন্দর রুমাল হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। পরের যে ম্যাজিক দেখাবো তোমাদের সামনে, দেখো সেই কলসি যেটা আমি সব জায়গায় নিয়ে যাই, গতবারও নিয়ে এসেছিলাম, এর নাম বিখ্যাত ওয়াটার অফ ইন্ডিয়া। আমি তার জল একবার ফেলে দিচ্ছি, জল ফেলে খালি করে দিলাম। দেখো এক ফোঁটা জলও নেই। সবাইকে একসাথে বলতে হবে, কি বলতে হবে? ওয়াটার অফ ইন্ডিয়া, ওয়াটার অফ বলা মাত্র দেখো জলের সঞ্চালন, দেখো জল চলে আসে। যতবার বলবে ততবার জল, কি বলতে হবে? ওয়াটার অফ, বলার সাথে সাথে দেখো জল চলে আসে। আনলিমিটেড ওয়াটার, দেখো এক ফোঁটা জলমান নেই, এক ফোঁটা জলও নেই। যতবার বলবে ততবার জল আসবে। এবার বলতে হবে ওয়াটার অফ বেঙ্গল, ওয়াটার অফ বেঙ্গল। বেঙ্গল বলার সাথে সাথে দেখা যাচ্ছে দেখো আবার জল চলে। এবার বলতে হবে ওয়াটার অফ হাওড়া, ওয়াটার অফ, বলার সাথে সাথে জল চলে। এবার বলো ওয়াটার অফ ইছাপুর, ওয়াটার অফ, বলার সাথে সাথে দেখো জল চলে। এবার বলো ওয়াটার অফ শানপুর, ওয়াটার অফ, বলা মাত্র দেখো এখানে জল আসে। সত্যি অফুরন্ত জলরাশি, যার জল কখনো ফুরাবে না। আমরা ক্লান্ত হয়ে যাব, কিন্তু জল চলে আসতে থাকবে। চলে আসবে পরের ম্যাজিকের গবেষণা, দেখা যাচ্ছে। এই হচ্ছে সেই বাড়ি, দেখা যাচ্ছে। আমি বাড়িটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দেবো। বাচ্চারা বলতে হবে কটা জানলা? দুটো। আবার ঘোরাচ্ছে, কটা জানলা? চারটে। মনে রাখবে কিন্তু কটা জানলা আছে, কটা? আচ্ছা, এইবারে একটা, ঠিক আছে না? ছটা জানলা নয়, কিন্তু আরো জানলা আছে, তোমরা খেয়াল করো। এই যে জানলা আছে। আচ্ছা, এইবার দেখা যাক আমার ছোটবেলার কোনো জিনিস এর মধ্যে থেকে বেরোয় কিনা, কিছু আছে কিনা সেটা আগে দেখো। এই বাড়িটার মধ্যে কিছু আছে কিনা? এটা একদম খালি, একদম ফাঁকা বাড়ি, একদম খালি বাড়ি। খালি বাড়ি তো দেখতে দেখতে ভালো লাগে না। ম্যাজিকের সাহায্যে দেখা যাক এই খালি বাড়িতে ম্যাজিকের সাহায্যে আমরা কি করতে পারি, ম্যাজিক্যালি কি করা যায়, আমরা জাদুর সাহায্যে কিছু আনতে পারি নাকি খালি বাড়িতে। দেখা যাক আমাদেরকে একটা পুতুল চলে, ছোটবেলার একটা পুতুল চলে এলো, মিকি মাউস। দেখা যাচ্ছে তো মিকি মাউসটা? ঠিক আছে, একটা ছোট্ট পুতুল। এইবারে আমরা এই বাড়ি থেকে দেখা যাক ম্যাজিকের সাহায্যে আমরা আর কিছু সৃষ্টি করতে পারি নাকি ম্যাজিক্যালি। ম্যাজিকের সাহায্যে এই মিকি মাউসটাকে আমি এখানে আপাতত রাখলাম, ঠিক আছে? এইবার দেখা যাক ম্যাজিকের সাহায্যে আর কি করা যায় না, লক্ষ্য রাখবেন। ওকে,
দেখা যাক আর কি আনা যায়। চলে এসছে একটা খরগোশ চলে এলো, খরগোশ মিকি মাউসের পর চলে এলো খরগোশ। খরগোশটাকে আমি ছেড়ে দিচ্ছি, খরগোশকে ছেড়ে দেওয়া হলো আমাদের সামনে। তো এইভাবে খেলতে খেলতে খেলনা পুতুলগুলো জীবন্ত হয়ে যেত, এই জীবন্ত খরগোশের মতো জীবন্ত হয়ে যেত এবং আমাদের সঙ্গে খেলা শুরু করতো। এবারে অনেক সময় জীবন্ত হয়ে বড় হয়ে যেত, বড় পুতুল হয়ে যেত এবং আমাদের সঙ্গে খেলতো। তা দেখা যাক সেরকম কোনো বড় পুতুলকে তোমাদের সঙ্গে আনা যায় নাকি, সেরকম কোনো বড় পুতুলকে আনা যায় নাকি। আচ্ছা, জানলা দরজা তো দেখলাম, তা বাড়ির শুধু তো জানলা দরজা থাকে না, বাড়ির চাল থাকে। এবার দেখা যাক আমরা সেই বড় পুতুলকে আনতে পারি নাকি। রেডি, 1 2 and 3। বাড়ি থেকে চলে এলো ছোকা, চলে আসো। উপহার কি কি পাবো মিষ্টি করেছি জামাই সেজে আমি হাজির হয়েছি উপহার কি কি পাবো মিষ্টি করেছি জমিয়ে খাবো আমি ইলিশ মাংস খাবো আমি চেটে পুড়ে মিষ্টি তুমি জামাই ষষ্ঠীতে চলে এসছো? আমি এইটুকুনিকে রেট পেয়েছি। তাই? ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, এখানে তুমি জামাই ষষ্ঠী করতে এসছো? হ্যাঁ স্যার, আমি শ্বশুর বাড়ি এসেছি। তাই তাই, শ্বশুর বাড়ি এসছো? তোমার এখানে শ্বশুর বাড়ি? হ্যাঁ তুমি এখানে জামাই ষষ্ঠী করতে এসছো? হ্যাঁ। আচ্ছা, জামাই ষষ্ঠী করতে হলে তো হবে না, ম্যাজিকের মঞ্চে তুমি এসছো, তোমাকে একটা ম্যাজিক দেখাতে হবে। ম্যাজিক না দেখালে ম্যাজিকের মঞ্চে কিন্তু ও থাকবে না। স্যার, বলো। ওই খরগোশটা কই গেল? ভ্যানিশ হয়ে গেছে। ও, আমি ভাবলাম খেয়ে ফেলেছি। ম্যাজিক একটা করতে হবে, ম্যাজিক। এতক্ষণ ধরে তো আপনি ম্যাজিক দেখাচ্ছেন, আচ্ছা, এরপরে আমি দেখাই। তুমি দেখাবে? হ্যাঁ হ্যাঁ, তোমায় তো বললামই, তুমি দেখানোর জন্যই তো আমি এত আয়োজন করেছি। দেখো এখানে কি কি আছে, ছোট বন্ধুরা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ কি না? ছেড়ে নড়বে না কিন্তু, স্টেজ উঁচু নিচু আছে, সব পড়ে যাবে। দেখো আমি একটু দেখিয়ে দিই, তারপর ও ম্যাজিকটা দেখাবে, এদিকে চলে আসো। ঠিক আছে, এই দেখো 3টে বল আছে আমাদের সামনে, ঠিক আছে? আর এখানে একটা সিলিন্ডার। এটা কি রঙের বল? এই দেখো বলটা বেরিয়ে এলো সিলিন্ডার থেকে। এই 3টে কালার, এই যে সবুজ, হলুদ, লাল, তুমি সাজিয়ে দেখাও দেখি, এই সিলিন্ডারের মধ্যে সাজিয়ে দেখাও দেখি। হ্যাঁ, তুমি সাজাবে। হ্যাঁ হ্যাঁ, সাজাও সাজাও, ভালো করে দেখো কি ম্যাজিক দেখাচ্ছে। হ্যাঁ, সবার নিচে কি আছে? হ্যাঁ, দিয়ে দাও, বাচ্চারা বলবে তারপর কি আছে। হ্যাঁ, ঠিক সাজাচ্ছে তো? ঠিক সাজাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, এবার দেখি তুমি কিরকম ম্যাজিক দেখো। আরে আরে, তুমি তো ভুলভাল ম্যাজিক করছো। আরে লাল তো নিচে আছে। এ বাবা, আরেকবার করো, আরেকবার করো। আমি এবার ছেড়ে দিলাম, ভালো করে করো, চাপাও, ভালো করে করো। হ্যাঁ, ঠিকঠাক সাজাও, ঠিকঠাক রং চিনতে পারো না নাকি? তুমি জামাই, তুমি চোখে অন্ধকার দেখছো নাকি? হ্যাঁ হ্যাঁ, হলুদ, ঠিক আছে। তারপরে এবার ঠিক করেছো তো? এবার চুপচাপ দেখো, আমি মন্ত্র বলিনি। ফেল হয়ে গেছে, আমি করার চেষ্টা করছি। সবুজ, হলুদ দিয়ে চাপা দিয়ে দিলাম, লালটা কোথায় আছে দেখিয়ে দিচ্ছি। এই দেখো লাল বল আমাদের এখানে আছে, ঠিক আছে? ধরো, এই দিলাম, ঠিক আছে? এখানে কি কি আছে? বাকি 2টো বল আছে, দেখা যাচ্ছে? লাল বল আমাদের কোথায় আছে? এইখানে আছে, আমি একবার দেখিয়ে দিই। এই লাল বল। এইবারে আসল ম্যাজিক তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও, ওখানে গিয়ে দাঁড়াও, দূরে গিয়ে। এইবারে আসল ম্যাজিক। আমার বেলা তো দিলি না। দেখো আসল ম্যাজিক। এইবার দেখো লাল বল, 1 2 3 গাইড। লাল বল কোথায় আছে জানো? কোথায়? তুলে দেখাও দেখি, আছে? তোমার বলটা তোমার এখানে রেখে দাও। ও স্যার, আমার বল না, ঠিক আছে, প্লাস্টিকের বল। ঠিক আছে, তোমার লাল বলটা রেখে দাও, ঠিক আছে? দেখা যাচ্ছে তো?
আচ্ছা এদেরকে না বন্ধুদের কাছে পাঠিয়ে 1 2 3 এইবার এইবার সত্যি সত্যি চলে গেছে এটা কোন নেই এইবার সত্যি গেছে নাকি দেখতে হবে তো আচ্ছা আমি না তোমার অবিশ্বাস হচ্ছে তুমি তুলে দেখো সত্যি গেছে তবে তবে 1 চলে গেলে কিন্তু ছোড়ে হাততালি হবে 2 and 3 ওয়াও তিনখানা বলই জায়গায় চলে এসছে তিনখানা বল থ্যাংক ইউ এই ছিল আমাদের ম্যাজিক থ্যাংক ইউ সো মাচ এখানে কি দেখছো এই বলটা আসলো কি করে? তোমার বল তোমার কাছেই আছে এখন টাইম দেখুন এখন বাস গাড়ি সব বন্ধ আসলো কি করে? তা তুমি যেভাবে জামাই হয়ে এলে সেরকম হতে এসছে ও একদম বিরক্ত করবে না কিন্তু দাও একদম স্যার হ্যাঁ বলো হ্যাঁ আমার কাছে একটা জিনিস আছে আমি দেখাবো কি আছে দেখো দেখি আমি নিয়ে আসবো চুপচাপ দাঁড়াবে একদম ডিস্টার্ব করবে না আচ্ছা এই যে তুমি আমাকে পরে বলছিলে সেই সময় তুমি রাশিয়া লন্ডন এসব জায়গায় গেছো হ্যাঁ তা তুমি কি এমন মহৎ কাজ করো যে দেশ বিদেশ ঘুরে বেড়াও আমি আমি সার্কাসে কাজ করি তুমি তাহলে সার্কাসের জোকার হ্যাঁ তা তুমি সার্কাসে কাজ করো কি নাম তোমার সার্কাসের আমার সার্কাসে হ্যাঁ হুনুনুনু সার্কাস অসভ্য কোথাকার ভুলভাল ওটার নাম হচ্ছে হনুলুলু সার্কাস হুনুনুনু সার্কাস হ্যাঁ বলো হনুলুলু সার্কাস হুনুনুনু সার্কাস হ্যাঁ তা তুমি সার্কাসে কাজ করো হ্যাঁ। এখানে ম্যাজিক শো চলছে হ্যাঁ। তুমি কেন এসছো আরে স্যার আমি খুব চাপে পড়ে এসেছি এই জামাই ষষ্ঠী করতে এসছো তো? আরে ওই চাপ না তাহলে আমাদের সার্কাস থেকে একটা জন্তু পালিয়ে গেছে কি বলছো সার্কাস থেকে জন্তু পালিয়ে গেছে হ্যাঁ ব্যাপারটা তো বেশ ইন্টারেস্টিং তারপর তারপর খুঁজে এনে দিন ওই জন্য এসেছি এই আমি কি করে খুঁজে দেবো তোমাদের সার্কাস কোথায় না কোথায় হনুলুলু না কোন জায়গায় আর এখানে আমি এখন ম্যাজিক শো দেখাচ্ছি হ্যাঁ। এখানে বিরক্ত করো না হ্যাঁ। তুমি যাও তুমি জন্তুটা যদি খুব হিংস্র হয় অনেক মানুষকে মেরে ফেলতে পারে তুমি সুতরাং সমস্ত বন দপ্তরের কর্মীদেরকে হেল্পলাইন নাম্বারে ফোন করে জানিয়ে দাও ও স্যার জানিয়েছি ওরা কোনো কাজ করেনি ওরা জন্তুটা ধরে আনতে পারেনি না বলছে 100 টাকা দাও বিরিয়ানি খাবো তারপর যাবো চল। ঠিক আছে তা আমি তো আর করতে পারবো না দেখো আমি তো সার্কাসে কাজ করি না আমি বন দপ্তরের লোক কোনো তুমি অন্য কাউকে ধরো ও স্যার ম্যাজিক করে দিন না আচ্ছা ম্যাজিক করে অন্য কিছু একটা করলে হবে হ্যাঁ হবে তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমাদের কারো কাছে তাহলে লাইটার আছে নাকি লাইটার তোমার সেই জন্তুকে খুঁজে আনার ব্যবস্থা করছি চলো তোমার সেই সার্কাসে চলো হুনুনুনু সার্কাসে চলো দেখি এখানে সার্কাস নাকি বাবা এই ধাঁচার মধ্যে থাকবো তো বেশ বড় জন্তু তাদের বেশ বড় খাঁচা করছে আরে তুমি ঢুকবে কেন তুমি কি জন্তু নাকি হ্যাঁ ভেতরটা অন্ধকার হয়ে আছে একটু আলো জ্বালিয়ে দেখে বেরো দিকে ম্যাজিকের সাহায্যে আমরা কি করতে পারি আগুন জ্বলতে দেখতে পাচ্ছেন ম্যাজিকের সাহায্যে দেখা যাক আমরা কি করতে পারি লক্ষ্য রাখুন রেডি 3 2 and 3 go and 1 তোমার গরিলাকে তো ধরে আনলাম চলে এসো আরে তোমার চাই না চলে এসো আরে তোমার গরিলাকে খাঁচায় আগুন জ্বালিয়ে ধরে নিয়ে এলাম এত ভীতু কোথাকার চলে এসো ভীতু টুল কোথাকার চলে এসো
কাজ করো, তুমি আমার সঙ্গে ম্যাজিকে চলে আসো। ম্যাজিকে হ্যাঁ তুমি দেখো, হ্যাঁ ম্যাজিকের কোনো কিছু তুমি করতে পারো নাকি, আমাকে করে দেখাও। আমি এখনো মঞ্চে কিছুক্ষণ আছি, তুমি আমাকে কিছু ম্যাজিক করে দেখাও দেখি। ম্যাজিক করে হ্যাঁ দেখো। দেখাও। হ্যাঁ যাও দেখাও। চলে আসছি বাবা, ওকে বিদায় করেছি। হ্যাঁ ওর যৌতুকে এবং ওকে বিদায় করেছি। এবার চলে আসবো ম্যাজিকে, ম্যাজিক শান্তিতে দেখাতে পারবো, ঝোঁকারের আর বিরক্তি হবে না। এবার আমরা ম্যাজিকে ফিরে আসি। আজকে যে পরের যে ম্যাজিক দেখাবো, একটা বিশেষ ম্যাজিক তোমাদের সামনে তুলে ধরবো। চলে আসছি সেই ম্যাজিকে তোমাদের সামনে। চলো শুরু করছি সেই যাবে। কি ঠেলা গাড়ি চালাও নাকি প্যা 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 করছো? আরে ম্যাজিক দেখাতে এসেছি। কি ম্যাজিক? এই তো দেখো। এই, এই, একদম বিরক্ত করবে না, সরে যাও। চলে আসবে যে পরের ম্যাজিকে, পরের যে ম্যাজিক দেখাবো একটা। এই, দাও। তুমি কি ভাবছো তুমি আমায় বিরক্ত করবে আর আমি মেনে নেবো? আমি তোমার এই বাঁশির শক্তি কেড়ে নেব। সব মারছে। এই, আমি যেটা বলি সেটা কিন্তু করি। তা আবার হয় নাকি? এই বাঁশি কিন্তু তোমার হাতে আর বাঁচবে না, দেখে নাও। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আরেকবার যদি ডিস্টার্ব করো বাঁশি আর বাঁচবে না। এই, কেড়ে নেবো শক্তি, কেড়ে নেবো, ভালো বাচ্চা। চলো আমি শক্তিটা কেড়ে নিয়ে এই হলুদ জামা পরা বাচ্চাটাকে দিয়ে দেবো। এই হলুদ জামা পরা বাচ্চাটাকে দিয়ে দেবো। এটা বাচ্চা নয়, চৌবাচ্চা। আর ও না, ও এই ছোট বাচ্চা। চলে আসো এদিকে মঞ্চে চলে আসো, ভয় পেয়ে গেছে। চলো, আচ্ছা তাহলে কোন বাচ্চা শক্তি নেবে? কে শক্তিটা নেবে? শোনো শোনো, ওকে আগে দেখে আগে উপর পড়ে। চলো, হ্যাঁ। শক্তি দেওয়ার আগে কমপ্লেন খেতে হবে। দাঁড়াও, তোমার বাঁশির শক্তি আমি নিয়ে নেবো, ঠিক আছে? কেমন করে ডিস্টার্ব? দাঁড়াও, তোমার গায়ে আমি শক্তিটা পাঠিয়ে দিচ্ছি, দাঁড়াও। মা, কোথায় শক্তিটা ঢুকে গেল? এবার বলো তোমার বাঁশি, বলো। হ্যাঁ বলো। কি হলো? আর বাঁশি বাজছে না? হ্যাঁ তা নয় বুঝলাম, কিন্তু ওর কাছে শক্তি গেছে, তার কি প্রমাণ? আচ্ছা, প্রমাণ চাই তোমার? ওর কাছে শক্তি গেছে, তুমি ওর শরীরে ঠেকানো মাত্র বাঁচবে। আমি ঠেকাবো? দেখো, আমি ঠেকালে তো লোকে ভাববে যে আমি কোনো কারসাজি করছি। তুমি ঠেকানো মাত্র বাঁচবে। যাও ঠেকাও। দেখো বাঁচে কিনা। যদি বাঁচে তাহলে তোমরা হাততালি দেবে। দেখো। এইবার শরীর থেকে দূরে নিয়ে আসো। আর বাঁচবে না, শক্তি কেড়ে নিয়েছি। আচ্ছা, আর বাঁচবে না। তোমার বাঁশি গেল, বাঁশিটা খালি ফেলে দিলাম। আর তুমি বিরক্ত করতে পারবে না। তুমি বসো। ওর একবার ছোড়ে হাততালি হয়ে যাক। চলে আসছি পরের ম্যাচে। এটারও শক্তি কিন্তু কেড়ে নেব। এইটার শক্তি কেড়ে নিলে সবুজ জামা পরা একজন বাচ্চাকে লাগবে। তুমি চলে আসো, সবুজ জামা পরা চলে আসো। চলে আসো। সাবধানে উঠবে, পড়ে গেলে আলু কাবলি হয়ে যাবে। দাঁড়াও, খুব বাজাচ্ছ না। লাস্ট ওয়ার্নিং, আরেকবার বাজারে শক্তি কেড়ে নেবো, ওর গায়ে শক্তি পাঠিয়ে দেবো, ঠিক আছে? কি চাও? বাঁশি চাও? কাশি চাল। তাহলে আর বাঁচিও না। চলে আসছি পরের ম্যাজিকে। দাঁড়াও, শক্তি কেড়ে নিচ্ছি। বাজাও এবার, তোমার বাজাও। কি হলো? বাজাও। হয়ে গেল। তোমার হাওয়া ফুস হাওয়া বেরিয়ে গেল। ওর গায়ে শক্তি চলে গেছে। বিশ্বাস করলে দেখো। হ্যাঁ দেখো, এরা ধরো, ওর গায়ে শক্তি চলে গেছে। দেখো, হ্যাঁ দেখো, টাচ করো। হ্যাঁ দাও, তুমি নিজে বাজিয়ে দেখো বাজে নাকি। দেখো, বাজাও। আর বাজবে না, ঠিক আছে? থ্যাংক ইউ। ওর জন্য একবার ছোট হাততালি হয়ে যায়। ছেড়ে দিও তোমার বাসা।
ফেলে দিলে? আমি কিছু করি না। চলে আসছি পরের ম্যাজিকে। ওকে একটা শাস্তি দেবো কিনা হ্যাঁ কি না বলে যে একটা চেয়ার নিয়ে আসো, চেয়ার একটা চেয়ার নিয়ে দাও, তাড়াতাড়ি দিয়ে দেবো। দাও একটা চেয়ার দাও, সবাই বসো, বসে পড়ো। এনাও, বসো। আমরা এই বসো। আমরা শাস্তি স্বরূপ ওর মাথার মধ্যে দিয়ে 1 ডজনেরও বেশি আনলাকি ভাবে 13খানা ছোড়া আমরা প্রবেশ করবো। চলো শুরু করছি সেই ম্যাজিক, দেখাচ্ছি। দেখি তুমি বাবা রামদেবের মতো ধ্যান করতে বসেছো? আমি পতঞ্জলির অ্যাড দিচ্ছি। পতঞ্জলির অ্যাড দিতে হবে না। সিট অন দ্য চেয়ার। ভালো করে চেয়ারে বসো, সিট অন দ্য চেয়ার। ভালো করে? হ্যাঁ, চলে আসছে যে পরের ম্যাজিকে। পরের যে ম্যাজিক দেখাবো আজকে একটা বিশেষ জিনিসকে কেন্দ্র করে আজকে পরের শিল্পীরা সকালবেলা পটি করতে বসেছো? সকালবেলা লাইন ছিল। সিজি চল নিয়ে আয়। আর একবার যদি বিরক্ত করো কঠিন শাস্তি দেবো। বসো। আমরা শাস্তি স্বরূপ ওর মাথার মধ্যে দিয়ে 1 ডজনেরও বেশি আনলাকি ভাবে এই যে ডিস্টার্ব করছে, তাড়াতাড়ি শোট নিয়ে আসো। শোট। আমরা শাস্তি স্বরূপ ওর মাথার মধ্যে দিয়ে 1 ডজনেরও বেশি আনলাকি ভাবে 13খানা ছোড়া প্রবেশ করি। ঠিক আছে? এই খাঁচা ঘাগড়া চুল নিয়ে এসছো, অসুবিধা হচ্ছে না? চুলটা আছড়ে আসো। চিরুনি দিন। দেখো গ্রিন রুমে গৌতম বলে একজন আছে, ওর চুল আছড়ে আসো। গৌতম। হ্যাঁ জস। যাও। যাও চুল আছড়ে আসো, যাও। পালিয়ে যাবে না কিন্তু। সৃজিত ওকে ধরে নিয়ে আসো। হ্যাঁ, আমরা শাস্তি স্বরূপ জোকারের মাথার মধ্যে দিয়ে 1 ডজনেরও বেশি আনলাকি ভাবে 13খানা ছোড়া আমাদের সামনে নিয়ে এসেছি। আমরা প্রবেশ করিয়ে দেবো সেই সমস্ত ছোড়া। হ্যাঁ, এই জোকার পালিয়ে গেল নাকি? চলো। এই আবার চলে এসছো? বাবা, এটা কি চুল আছড়ালে? এটা কি চুল? এটা ম্যাগি চুল খাবেন? এই ম্যাগি চুল। চোখে কি করেছো? এটা আমার গার্লফ্রেন্ড গিফট করেছে। কি এটা? এটা সানগ্লাস। আরে সানগ্লাস না, কথাটা হচ্ছে সানগ্লাস। সান মানে সূর্য, সানগ্লাস হলো সানগ্লাস। এই না, সানগ্লাস ঠিক করে বলো। সানগ্লাস। তোমাকে দ্বারা হবে না, তুমি রাখো। একদম বিরক্ত করবে না, ঠিক? আচ্ছা। আমরা শাস্তি স্বরূপ ওর মাথার মধ্যে দিয়ে 1 ডজনেরও বেশি আনলাকি ভাবে 13খানা ছোড়া আমরা একের পর এক প্রবেশ করিয়ে দেবো। ও বুঝেছি। বাসিটা কোথায় লুকিয়ে রাখবে? দেখুন। এই অসুখ চুপচাপ ধরো। হুসেন। হ্যাঁ বলো। ওখানে একজন ছবি তুলছে। তাই হ্যাঁ। ছবি তুলছে? চুপ করে বসো, কোনো বিরক্ত করবে না। চলে আসো। আমি 1 2 3 করবো, তার মধ্যে বসবো। চলো 1 2 3। ঠিক আছে, যেমন কর্ম তেমন ফল। বসো। কি হলো? বসবো না। কেন বসবে না? হাত তুলুন। তুললাম, এবার তো বসবে। বসো। হবে না। আবার কি হলো? ওই হাত। আচ্ছা, এই গান করলাম, হ্যালো এভরিওয়ান, হাই। এবার তো বসবে। এখনো বসবে না? দু হাত। আচ্ছা, ও ভাবছে চেয়ারটা যদি আমি সরিয়ে নিই। ঠিক আছে, 2 হাত করি। এবার বসো। চলো 1 2 and 3। তাড়াতাড়ি সরিয়ে আসো। শোন।
से मनावा के চলে আসো। একদম छिपा चावला একদম নড়াচড়া করবে না। বসো। লুঙ্গি ডান্স করতে কে বলেছে? বসো। এই, একটা বাক্স বা পেটি নিয়ে আসো, ওর মাথায় পরিয়ে দিই, যাতে মাথা নাড়াচাড়া করতে না পারে। একটু দর্শকের সামনে থেকে দেখি নাও। হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখি দাও দর্শক। এই, এদিকে এসে এদিকে করো। এই, আমরা বাক্সটা ওর মাথায় পরিয়ে দিচ্ছি, যাতে মাথা নাড়াচাড়া করতে না পারে। একদম ডিস্টার্ব করবে না। ছোটারের মাথা বাক্সের মধ্যে কি অবস্থায় আছে, আমরা চলো বাক্সটা খুলে তোমাদের সামনে দেখাচ্ছি। কি অবস্থায় ছোটারের মাথা আছে, চলো দেখে তোমাদের সামনে। এই, চোখ মারছো কেন? আচ্ছা, আমি 1 থেকে 10 গুনবো, তার মধ্যে ঘুমিয়ে পড়বে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। আমরা একের পর এক শোর সকালের মাথার মধ্যে দিয়ে প্রবেশ করে দেবো। নাম্বার 1, নাম্বার 2, দ্বিতীয় শোর। নাম্বার 3, number 4, number 5, yeah, number 6, number 7, number 8. All are solid and short shows. Number 9, number 10, solid and short. 11, yeah, 12, and the last one, unlucky 13, 13 নম্বর। সমস্ত তীক্ষ্ণ এবং সলিড শোড আমরা প্রবেশ করে দিচ্ছি। বাক্সের সমস্ত দিক থেকে ছোড়াগুলো প্রবেশ করে গেল, আমি ঘুরিয়ে দেখাবো। দেখো, বাক্সের পিছন দিক বন্ধ, মাথা বার করার কোনো রাস্তা নেই। সামনের দিক বন্ধ, পিছন থেকে 1, 2, 3, মাঝখান থেকে 4, সামনে থেকে 5, 6, অর্থাৎ 6টা শোট প্রবেশ করে গেছে। পিছন, মাঝখান, সামনে সব জায়গা থেকে। ছোটারের বড় মাথা রাখার কোনো স্পেস নেই। উল্টো দিক থেকেও আরো 6খানা। পিছন দিক বন্ধ, সামনের দিক বন্ধ। 1, 2, 3, 4, 5, 6, 6টা 6টা 12টা এবং বন্ধ তালু দিয়ে একটা 13। তবে ছোটার সমাজের বন্ধু মানুষকে হাসায়, মানুষকে আনন্দ দেয়। তাই সাময়িক এই ডিস্টার্ব করার জন্য বা বাঁশি বাজানোর জন্য এত বড় কঠিন শাস্তি পাক আমি চাইবো না। তাই ছোটারের মাথা আমি ক্ষণিকের জন্য এখান থেকে অদৃশ্য করেছি। ঠোঁট থাকবে, শোট থাকবে, কিন্তু মাথা থাকবে না। দ্য হেড উইল বি ভ্যানিশ। দেখা যাক তার মাথা আমরা অদৃশ্য করতে পারি। সমস্ত দিক থেকে দেখো, আমি নাড়িয়ে দেখাচ্ছি, শুধু শোর এবং শোর কিচকিচ করছে। আমি পিছন, মাঝখান, সামনে সমস্ত দিক থেকে সমস্ত উদ্দেশ্যে দেখাচ্ছি। দেখুন, শুধু শোর এবং শোর কিচকিচ করছে। আমরা একে একে সমস্ত শোর বার করে আনবো এবং ছোকারের মাথা আগের অবস্থায় ইনট্যাক্ট ফিরিয়ে আনার চেষ্টা করবো। অ্যান্ড এই চ্যালেঞ্জ, সেখানে যদি কোনো মানুষ মাথা রাখে, এতগুলো শোরের হাত থেকে মাথা বাঁচিয়ে রাখা অসম্ভব ব্যাপার। সামনে, পিছন, মাঝখান, ওপর সব দিক থেকে শোর প্রবেশ করে গেছে। আমরা শোরগুলো বার করে আনছি এবং ছোকারের মাথা আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। এবার আমরা ছোকারের মাথা আগের অবস্থায় ফিরিয়ে আনছি। যদি সত্যি সত্যি আগের অবস্থায় ফিরে আসে,
তোমরা অবশ্যই জোকারকে করতালি দিয়ে উৎসাহিত করবে। দেখা যাক তার মাথা আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় কিনা। Ready, 1, 2, and 3. Open your eyes, open your eyes. What happened? কি ব্যাপার কে জানে? ধীরে ধীরে চোখ খোলো, চোখ খোলো। সব থেকে যেটা ভয় পায় সেই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে হবে। ঘুমিয়ে থাকার অভিনয় করছো, আর বিরক্ত করবে না। তোমার এই চান গ্লাস তোমাকে দিয়ে দিলাম, হ্যাঁ, আর কিন্তু ডিস্টার্ব করতে আসবে না। জামাই ষষ্ঠীতে এসছো, তোমার গড়ি লাগিয়ে নিয়ে বাড়ি যাও, সার্কাসে যাও, আর কিন্তু বিরক্ত করবে না, ঠিক আছে? জোকারের জন্য সবাই একবার জোরে হাততালি হয়ে যায় বন্ধুরা। দেখো ছোট বন্ধুরা তোমায় হাততালি দিচ্ছে, তুমিও সবাইকে একবার টাটা বাই করে দাও। হ্যাঁ হ্যাঁ, আরে কি, আরে জামাইয়ের একই অবস্থা, সংসারের চাবি তো খুলে গেছে তোমার। তোমার নিচের দিকটা দেখো, নিচের দিক। মানে এখানে থাকলে বলো, তাহলে আমি তাকে ডেকে নিয়ে নিতে পারি। এইটা তো আমাদের পাড়া, এখানে নেই। কিছু করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাড়ার থেকে দূরে চলে আছে, ঠিক আছে। তাহলে তাকে যখন নিয়ে আসা যাবে না, তাকে যখন নিয়ে আসা যাবে না, তাহলে আমি কি করা যায়, আমি অন্য কিছু একটা জিনিসকে ধরে গেছি। হ্যাঁ, এই চলে চলে আসুন। আমি ধরে নিচ্ছি এই বলটা হচ্ছে রূপমের গার্লফ্রেন্ড, ঠিক আছে? এই বলটাকে আমি ধরে নিচ্ছি রূপমের গার্লফ্রেন্ড। দেখা যাচ্ছে তো, লাল হলুদ একটা বল। এই তোমার গার্লফ্রেন্ডের নাম তুমি কি দেবে? হ্যাঁ, গার্লফ্রেন্ডের নাম কি দেবে, কি রাখবে? পূজা। পূজা। তাহলে এইটা হচ্ছে সেই পূজা, ঠিক আছে? পুজোর সময় পূজার সঙ্গে দেখা, এই হচ্ছে সেই পূজা। আচ্ছা, পূজাদের বাড়িতে কটা জানলা আছে? কটা জানলা? 3টে জানলা আছে। এই 3টে জানলা দিয়ে মিস্ত্রি যেহেতু পূজার সঙ্গে দেখা হতো, প্রেমালাপ হতো। তা এই করতে করতে একদিন পূজা রূপমের সঙ্গে বেড়াতে যায়, রূপমের সঙ্গে বেড়াতে যায়, ওদের বাড়িতে চলে আসে। এই হচ্ছে ধরে নেবো রূপমের বাড়ি, ঠিক আছে? দেখা যাচ্ছে তো, কিছু নেই তো, খালি বাড়ি। যখন খালি কেউ নেই, তখন রূপমের কাছে পূজা চলে আসে। দেখা যাচ্ছে তো পূজাকে আছে তো, একই না, ঠিক আছে? আর রূপম কি করে, ঘরের দরজা বন্ধ করে, ঠিক আছে? এইবার তুমি বলো যে তুমি তোমার বান্ধবীকে, গার্লফ্রেন্ডকে কোথায় রাখবে? নিচে নাকি সম্মানজনক জায়গায়? কোথায় রাখবে? সম্মানজনক জায়গায়। তাহলে সব থেকে সম্মানজনক জায়গা হচ্ছে মাথার উপরে। বিয়ের পরে দেখবে বউ মাথার উপরে উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুরন্তি ধরো, গার্লফ্রেন্ড পড়ে যাবে, কেউ ধরে নেবে, তারপর হাইজ্যাক হয়ে যাবে। একবার নাড়িয়ে দেখো, নড়ছে তো? হ্যাঁ, নড়ছে, ঠিক আছে, ঠিক আছে, ধরো। এইবারে দেখা যাক পূজা রূপমকে সত্যি ভালোবাসে কিনা। পূজা যদি রূপমকে সত্যি ভালোবাসে, তাহলে রূপমের বাড়িতে থাকবে, আর না হলে তার বাড়িতে ফিরে আসবে, বা তোমাদের কারো কাছে চলে যেতে পারে যাকে পূজা ভালোবাসে। দেখা যাক রূপম তো ধরে আছে, দেখা যাক বলছে নড়ছে। দেখা যাক যদি পূজা ওকে ভালোবাসে, তাহলে ওর কাছে থাকবে, আর ভালো না বাসলে তার বাড়িতে ফিরে আসবে। দেখা যাক ভালোবাসার এক পরীক্ষা এই ম্যাজিকটার মাধ্যমে আমরা করছি। হ্যাঁ, এই বাচ্চারা একটু বসে পড়ো। দেখতে পাচ্ছ তো, খালি নড়িয়ে দেখো, নড়ছে। ওকে, এইবারে শুরু করছি ম্যাজিক। হ্যাঁ, চলো ভালো করে দেখো। পূজা সত্যি সত্যি ওকে ভালোবাসলে ওর কাছে থাকবে, নাহলে তার বাড়িতে ফিরে আসবে। আমি দরজা বন্ধ করে দিলাম বাড়ি। চলো দেখা যাক। রেডি, 1, ভালো করে মনোযোগ সর করে দেখো, 2 and 3। অদ্ভুত ব্যাপার, দেখো পূজা চলে এসছে তার বাড়ি, পূজা তার বাড়িতে চলে এসছে। এবার দেখা যাক, দাঁড়িয়ে দেখো, নড়ছে। তাহলে কি নড়ছে? ভেতরের এইটা নড়ছে, ভেতরের জিনিসটা তো চলে গেছে। এবং পূজা তোমার জন্য একটা কলা রেখে গেছে, কলা। তোমার জন্য কলা রেখে সে নিজের বাড়িতে চলে গেছে। এই হচ্ছে একবার জোরে হাতটা দিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একদম লাস্টের দিকে চলে এসেছি আজকে। হ্যাঁ, ঢোকার একটা ব্যাগ নিয়ে এসেছি। এটা কি জামাই ষষ্ঠীর ব্যাগ নাকি? তা ব্যাগের মধ্যে কি আছে? কিছু আছে? নেই তো, খালি। দেখো জামাই ষষ্ঠীতে খালি নিয়ে এসছে।
নেই, খালি ব্যাগ। দেখা যাক এর মধ্যে আমরা কিছু রেখে একটা ম্যাজিক দেখাচ্ছি। ইয়েস, আমি রেখে নেবো অরেঞ্জ থেকে এটা, এদিক থেকে আমি রেখে নেবো সুজিত। এইবারে আমাদের এই খালি ব্যাগে দেখা যাক জাদুর সাহায্যে কি করতে পারি। আমি এক একটা করে রুমাল রেখে দিচ্ছি। দেখো এই প্রথমে এই কালার, ঠিক আছে, অরেঞ্জ কালারে রাখলাম, তারপরে এই কালার রাখলাম, তারপর এই রঙের রুমাল। আচ্ছা, এই তিনটে রঙের রুমাল আমি রাখলাম। তোমরা বলতে পারবে যে এই তিনটে রং দিয়ে কি হয়? কি হয়? আমাদের ভারতীয় জাতীয় পতাকা হয়। এবার চলো আমরা সবাই একসাথে বলবো 3, 2, 1, 3